কি হলো? কি হলো দীপু? চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? প্রতিজ্ঞা কর। আমার আমার এইটুকু কথা রাখতে তুই পারবি না দীপু? এইটুকু কথা রাখতে তুই পারবি না? মা গো, মা বিশালাক্ষী, তুমি দেখো মা, গিন্নিমাকে কথা দিতে গিয়ে উনি যেন নিজের জীবনে সর্বনাশ না ডেকে আনেন। এটুকু সামান্য প্রতীক্ষা তুই করতে পারবি না তো? তাহলে একবারই কেন বলেছিলি তুমি যা বলবে আমি তাই করব? আমি তোকে বলতে বলেছিলাম? বল, বলতে বলেছিলাম? আমি তো নয়নকে তোর জীবন থেকে সরাতে চাইছি তোরই ভালোর জন্য, আর তার জন্য আমি তোকে পাশে পাবো না? হ্যাঁ, আমি তোকেই পাশে পাবো না? আমার কি স্বার্থ বলতো? আমার কিসের স্বার্থ? আমি তো শুধু এইটুকু চাই দীপু, যে তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস। আর আমি ভাবতেও পারছি না তুই যে আমার কাছ থেকে এভাবে মুখ ফিরিয়ে নিবি। আমি কোনোদিন ভাবতেও পারিনি, কোনোদিন না। নয়নকে আমি যতটুকু চিনেছি, নয়ন কিছুতেই ডিভোর্সের কাগজে সই করবে না। আর মা বলছে নয়ন সই করলে তবেই আমাকে সই করতে হবে। ঠিক আছে, আমি বুঝে গেছি আমি তোর কাছে কতটা দামি দীপু, সব বুঝে গেছি। আর আমার বোঝার কিছু বাকি নেই। যা যা, তুই এখান থেকে চলে যা। না মা, আমি এমনি এমনি চলে যাব না মা। মা, আমি তোমাকে কথা দিলাম, নয়ন যদি ডিভোর্সের পেপারে সাইন করে আমিও সাইন করব। তুই সত্যি বলছিস তো দীপু? হ্যাঁ, তুই সত্যি বলছিস তো? তুই মন থেকে কথাটা বলছিস তো? নয়ন যদি সই করে তুই করে দিবি? বল বল দীপু। হ্যাঁ মা, আমি তোমায় কথা দিলাম। মায়ের জন্য মিষ্টি বেড়ে দেওয়ার থালা আর গ্লাসে জল এনেছিলেন। ঘরে রেখে এসো। গিন্নিমার রাগ কমেছে? আপনাকেই বুঝি ভাঙাতে হলো? আমার মায়েরও যখন এরকম রাগ হতো না, তখন আমি মায়ের মন রাখার মতো কথা বলে মাকে শান্ত করতাম। আপনিও বুঝি মাকে কি কথা দিয়েছি সেটা বোঝার চেষ্টা করছো, তাই তো? তা সেটা আমার থেকে জানার কি আছে? স্বপ্ন দেখতে পাওনি? যা, কি হলো এটা? নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? হ্যাঁ ভেবেছি,
ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে। সেন্স থাকলে নয়ন কিছুতেই ডিভোর্স পেপারে সইটা করবে না, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। আপনি নিয়ে আসার ব্যবস্থা করুন। গুড আইডিয়া, আমি নিয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া, কি বললে? ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ তো ওভাবে কোনো ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার দেবে না। ইনফ্যাক্ট প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ পাওয়া যায় না। কি করবো এখন? নয়ন গভীরভাবে ঘুমে আচ্ছন্ন না হলে তো আমার পুরো প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। কি করি? আর আজ রাতেই চেক করেই হোক নয়নের কাছ থেকে আমায় টিপসইটা নিতেই হবে ডিভোর্স পেপারে। গিন্নিমা তৃপ্তবাবুকে দিয়ে কি কথা দেওয়ালেন সেটাই তো জানতে পারলাম না, কিন্তু তৃপ্তবাবু আমার সাথে যেমন ব্যবহার করছেন সেও তো বড় অদ্ভুত লাগছে আমার। এত ভালো ব্যবহার তো। মালা মায়ের জন্য নিয়ে এসেছি, একা মনে হয় পড়াতে পারবো না, আমায় একটু সাহায্য করো। না না, তবে কি আমি আবার ওনাকে নিয়ে স্বপ্ন দেখছি? আমি আর ওনাকে নিয়ে স্বপ্ন দেখব না। আবার তো দুদিন পরে দুধ ছাই করবেন, তখন যে আমার মনটাই ভেঙে যাবে, বড্ড কষ্ট হবে আমার। কিন্তু মাথায় ঢুকছে না কি করা উচিত। বাট ইউ আর রাইট জাসমিন, ইউ নো, ওই নয়নকে ঘুমে আচ্ছন্ন না করলে তো সইটা হাসিল করা যাবে না। কিসে করি? এক্স্যাক্টলি, তাই আপনি প্লিজ প্যানিক না করে ভাবুন ঘুমের ওষুধটা কি করে জোগাড় করা যায়। হ্যাঁ, এই সহজ কথাটা তখন মাথায় আসেনি। কি কথা? আরে ঘুমের ওষুধ তো বাড়িতেই আছে, মাসিমাই তো ঘুমের ওষুধ খান। ইউ মিন তৃপ্তর ঠাম্মি? ইয়েস, ইউর রাইট, দৃপ্ত's ঠাম্মি। আমার কি বুদ্ধি বলো জ্যাসমিন, হ্যাঁ? প্ল্যান এ ফেল করতেই প্ল্যান বি হাজির। আরে মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে, সিম্পল। কিন্তু আবার কিন্তু কি? আরে আরে মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, ঘর থেকে তো বেরোন না। উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? কি যে করি এখন। কেন? আপনার তো খুব বুদ্ধি, প্ল্যান সিটা ভেবে ফেলুন। জল খাবে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটু হা করি। বলছি তুমি পাই পাই করে ঘুরছো কেন বলো তো? কি হলো তোমার? কি শরীর খারাপ লাগছে? শুয়ে পড়বে? ঠাম্মি তুমি আচ্ছা শোনো, অনুলোম বিলোম করো বা কপাল ভাতি। চুপ কর চুপ কর চুপ কর, আমি মরছি নিজের জ্বালা, এখন বলছে ও অনুলোম ভুলিলোম, এই কপাল ভাতি। কিছু কিছু টুপুটা তো এখনো ফিরছে না, তাহলে কি ভাড়া করা বউ পাওয়া গেল না? এদিকে এই জেসমিন এসে উপস্থিত হয়েছে। হে ভগবান, কি হবে এবার? কিছুই তো বুঝতে পারছি না। কি ধপ করে বসে পড়লে কেন? আমি ঠিক ধরেছি তোমার শরীর খারাপ লাগছে, দাঁড়াও আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। ডাক্তার ডাকতে হবে না, নয়নকে ডাক। নয়ন? নয়ন নয়ন কি ডাক্তার নাকি? দেখেছো আমাকে কেউ বলেনি, আমি ওর বন্ধু আর আমি জানি না যে ও ডাক্তার। দাঁড়াও
আমি এক্ষুনি ডাকছি। বন্ধু, বন্ধু, কি হয়েছে? এই ঠাম্মির খুব শরীর খারাপ। উমা, সে কি কথা? আরে কোথায় যাচ্ছ? তোমার জিনিসপত্র কোথায় বলো তো? কি জিনিসপত্র গো? এই যে স্টেথো, ইনজেকশন, এইসব ডাক্তারদের থাকে না, ঢাউস মতো ব্রিফকেস, ওটা কোথায়? ও বাবা, আমি ডাক্তার নাকি? বললেই হলো। আমার থেকে লুকিয়েছো, ঠাম্মি আমাকে সব বলে দিয়েছে। আমার থেকে লুকোলে চলবে না, বলে দিলাম। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একদম না বোঝার ভান করো না। আমার খুব অভিমান হয়েছে। তুমি যে ডাক্তার আমাকে কেন আগে বলনি? ঠাম্মি পর্যন্ত জানে। তুমি আমাকে কেন বললে না? তুমি আর কি গো বন্ধু, আস্তে আস্তে তোমার সব গুণের প্রমাণ পাচ্ছি। এরপর কোন দিন দেখবো বাড়ির গার্ডেন থেকে এমন রকেট ছুড়েছে যে অন্য গ্রহে পৌঁছে গেছে। তুমি সব পারো। দাঁড়ান দাঁড়ান, সেসব কথা পরে হবে। আগে আগে চলুন দেখি বড় গিন্নিমার কি হয়েছে। আসুন আসুন। বড় গিন্নিমা, বড় গিন্নিমা, কি হয়েছে? আপনার শরীর খারাপ নাকি? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মনটা উচাটন, তাই একটু শরীর খারাপ লাগছে। দেখ, মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। মন খারাপ কেন আপনার? কি হয়েছে? নয়ন, তোর আর দাদু ভাইয়ের কথা মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বিপদের আশঙ্কা। বিপদ আমার কেমনই মনে হচ্ছে, কিন্তু কিছু নেই। সব সব খারাপ হয়ে যাচ্ছে, সব খারাপ হয়ে যাচ্ছে। তুই আমাকে একটিবারের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি, আর একটিবারের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি। মাসিমা কোনো কারণে ঘর থেকে বেরোলেই আমাকে ঘরে ঢুকে ঘুমের ওষুধটা বার করে নিতে হবে। জেসমিন, তোমাকে কিন্তু আজ নয়নকে ডিভোর্স পেপারে সই করাতেই হবে। অনেক ভুগিয়েছে আমাকেও, অনেক। বড় গিন্নিমা, বাইরে বোধহয় ঝড় উঠেছে। উঠুক ঝড়, আমি যাবো, আমি নিশ্চয়ই যাবো, ঠাকুর বাড়িতে যাবো। তুই আমার নিয়ে যাবে কি? ঠিক আছে, তোর যদি না নিয়ে যাস আমি একাই যাবো। আরে বড় গিন্নিমা, একা যাবে না। বড় গিন্নিমা, যাবো। বড় গিন্নিমা, বড় গিন্নিমা দাঁড়ান, আমার কথাটা একটু শুনুন। বড় গিন্নিমা, আমার আমি কি শুনবো? তোরা বারণ করবি, এই তো? তোদের বারণ আমি শুনবো না, আমি মন্দিরে যাব, ব্যাস। সাত করে কি আর মানা করছি গো বড় গিন্নিমা? ঝড় বৃষ্টি শুরু হলে যে রাস্তায় বেরিয়ে বিপদে পড়তে হবে আপনাকে। কেন, ঘরে থাকলে বুঝি বিপদ হয় না? জানিস নয়ন, যদি কপালে আমার বিপদ লেখা থাকে তাহলে লোহার ঘরে বসলেও আমার বিপদ আসবে। আমাকে শেখাতে এসেছে। কথা না বাড়িয়ে আমাকে নিয়ে চল। ভালো সুযোগ পাওয়া গেছে। মাসিমাকে নিয়ে নয়ন মন্দিরে চলে গেলে আমাদের রাস্তা একেবারে ক্লিয়ার। ঘুমের ওষুধ সরাতে কোনো বাধা থাকবে না। আমি আপনার কথা বুঝতে পারছি বড় গিন্নিমা, কিন্তু আপনার তো শরীরটা তেমন ভালো নেই। আপনি যদি এখন ঝড় বৃষ্টিতে ভেজেন তাহলে তো আপনার শরীরটা খারাপ করবে আরো। তখন তো আপনিই তো কষ্ট পাবেন। বন্ধু তো ঠিকই বলছে ঠাম্মি, তুমি একটু ভেবে দেখো না। হ্যাঁ বড় গিন্নিমা, শান্ত মাথায় একটু ভাবুন। থাম রে, থাম থাম, যাব না, আমি ঠাকুর বাড়িতে যাব না। হয়েছে শান্তি? প্রবলেম ক্রিয়েট করে এই মেয়েটা সব সময়। ভালো একটা সুযোগ পাওয়া গিয়েছিল ঘুমের ওষুধটা সরাবার, আমাদের প্ল্যানটাতে জল ঢেলে দিল মেয়েটা।
সিরিয়াসলি মেয়েটা না একটা প্রবলেমেটিক এলিমেন্ট। অ্যাবসলিউটলি। বড় গিন্নিমা আসুন, ঘরে চলুন, আসুন। থাক, দরদ দেখাতে হবে না। আমি নিজের ঘরে নিজেই যেতে পারি, আর কেউ আমাকে বিরক্ত করবি না। আর একটা কথা শুনে রাখ, আমি মন্দিরে যাব না, আমি মন্দিরে যাব না এবং রাত্রিরের খাবার খাবো না, ব্যাস। বড় গিন্নিমা দোহাই আপনার, এমন কথা বলবেন না বড় গিন্নিমা। রাতের খাবার না খেলে আপনি ওষুধ খাবেন কেমন করে? আচ্ছা বেশ, চলুন আপনি, আমি নিয়ে যাব আপনাকে ঠাকুর বাড়ি। সত্যি সত্যি নিয়ে যাবি? হ্যাঁ, আমি সত্যিই নিয়ে যাব আপনাকে। এবার রাগ কমেছে তো? অল দ্য বেস্ট জ্যাসমিন। এবার কিন্তু আমাদের পরিকল্পনা মতো এগিয়ে যেতে হবে, ডোন্ট ফরগেট দ্যাট। ইয়েস, আপনি বরং তৃপ্তর ঠাম্মির ঘর থেকে ওষুধটা আনার ব্যবস্থা করুন, আমি ঘরে যাচ্ছি। রাইট। এ কি, মামাজি এভাবে কোথায় যাচ্ছে? আমি আমার মামাজিকে অনেক বছর ধরে চিনি, আর আমি তোমাকে বারবার কিন্তু বলছি, মামাজির স্নেহ ভালোবাসায় কোনো খাত নেই। অনেক জানার পরেও তো ভুল হয়, আপনার জানাতেও তো ফাঁক থাকতে পারে। নয়নের প্রায় সব কথাই তো মিলে যায়। আমাকে দেখতে হবে মামাজির প্রতি ওর সন্দেহটা ঠিক না ভুল। কিসের শব্দ? এই বাড়ি ছেড়ে তোমার কিন্তু কোথাও যাওয়ার চলবে না। আর তাছাড়া আমি চাই না তুমি আমার চোখের আড়াল হও। দীপু ফলো করছে না তো? মাসিমা এখন বাড়িতে নেই, ওর ঘরে ঢোকা কি ঠিক হবে? তাছাড়া উনি কোথায় ওষুধ বিশুধ রাখেন আমি তো জানিও না। মাথাটা কি ধরেছে আমার, ওরে বাপরে বাপ। রঙ্গনা, মামাজি
রমনা আমার মাথা একবারে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বাবা। তুমি ওই দেখো না মাসিমা তো ঘুমের ওষুধ খান, কোথায় রেখেছেন আমাকে একটু এনে দাও, আমি খেয়ে ঘুমোতে যাই। ভীষণ শরীর খারাপ লাগছে। আমরা আচ্ছা দাঁড়াও, যা ভেবেছি ঠিক তাই। দীপু, এই নাও, মনে করে খাবে কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসছি আমি। মাথা ধরেছে বলে ঘুমের ওষুধ নিল মামাজি? এই সামান্য একটা ব্যাপারের জন্য অত চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিল কেন? What's wrong with him?